নমস্কার। আজকে আপনাদের সামনে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে মোচার ধোকা নিয়ে উপস্থিত হয়েছি। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন। একদমই ঘরোয়া পদ্ধতিতে। প্রথমে আমি ছোলার ডালটাকে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে আমি মিক্সির মধ্যে একটা আদা, হাফ ইঞ্চি আদার মতো, আর লঙ্কা, একটা লঙ্কাটা ঝাল আপনারা যেরকম যে খাবেন সেই অনুযায়ী দিয়ে দিয়েছি এবং তার মধ্যে মোচা সেদ্ধ করে রেখেছিলাম, যেহেতু মোচার ধোকা তাই মোচাটা দিয়ে একসাথে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। মিক্সিতে গ্রাইন্ড করার সময় আমি একটু ঘুরিয়ে আগে নিয়েছিলাম, তারপর একটু জল দিয়ে আবার বেটে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল গরম করেছি এবং তার মধ্যে আমি কালো জিরে দিয়েছি। এবারে আমি বাটাটা দিয়ে নাড়াচাড়া করছি। এবার যতক্ষণ না পাক হবে, ভালো মতো মন্ড মতো হয়ে যাবে, ততক্ষণ আমি এটাকে নাড়বো মিডিয়াম আঁচে। এবারে পাক হয়ে আসলে বুঝতেই পারবেন পাক হয়ে এসছে, অনেকটাই হয়ে এসছে। এবারে এটাকে আমি কি করব, পাক ভালো করে করার পরে এবার থালার মধ্যে তেল দিয়ে এই পাকটা আমি থালার মধ্যে ভালো করে পেতে দেব। ভালো মতোই পাক হয়ে এসছে দেখা যাচ্ছে। এবার আমি পেতেও দিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে কেটে নেব। নিয়ে এবারে আরেকটা কড়াইতে তেল গরম করেছি, তার মধ্যে বরফি আকারে কেটে নিয়ে এবার মোচার ধোকাগুলোকে মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। ভালো করে মিডিয়াম আঁচে ভাজবো, যাতে ভেতরটা ভালো করে ভাজা হয়ে যায়। ভালো করে ভেজে নিয়ে তারপরে দুবারে আমি এটাকে ভেজেছি। এপিট করে সুন্দর করে এটাকে আমি ভেজে নেব, যাতে ভেতরটাও ভাজা হবে কিন্তু পুড়বে না। মিডিয়াম আঁচে চেষ্টা করবেন সবাই ভাজতে। হাই হিট দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সবকটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, ভালোভাবে ভেজে নিয়েছি। এবার গরম করে তেল তুলে নিয়েছিলাম, নিয়ে এবার ওই গরম তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা একটুখানি ফ্রাই করে ওর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি আগে থেকেই বেটে রেখেছিলাম হাফ ইঞ্চির মতো একটু আদা, 2টো টমেটো এবং 2টো কাঁচা লঙ্কা, সেই বাটাটা আমি দিয়ে দিলাম। বাটাটা এবার একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব এবং তার মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবার ওর মধ্যে আমি একটু নুনও দেব। নুন দিয়ে ওটাকে ভালো করে আমি এবার কষবো। মশলাটা কষে তেল ছেড়ে গেছে। ছেড়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে ঈষদ উষ্ণ গরম জল, যেটা আগে থেকেই আমি করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠলে আমি ধোকাগুলো দিয়ে দেব। ধোকাগুলো দিয়ে দিলাম। ধোকাগুলো ভালো করে যাতে ঝোলের মধ্যে ডুবে যায় সেইভাবেই ধোকাগুলোকে দিতে হবে এবং ধোকাগুলো জুসিও হবে, কারণ ধোকা এমনিই নরম আছে যেহেতু মোচার ধোকা। এবার ঝোলের মধ্যে আরও ঝোল টেনে নিয়ে জুসি হয়ে যাবে। এবার ফুটে উঠলে আমি একটুখানি চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু আমি নুন দেওয়া স্বাদ অনুযায়ী নুন আমার দেওয়াই হয়ে গেছে, তাই আমি আর নুন দিলাম না। গরম মশলার গুঁড়ো দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমার মোচার ধোকা রেডি। একদম তেল ছেড়ে গেছে এবং ঝোলও ফুটে উঠেছে ভালো মতো। যারা ঘি পছন্দ করেন তারা নামানোর আগে ঘি দিতে পারেন, আর ধনেপাতাও দিতে পারেন। আমি আর এগুলো দিইনি। এবারে আমি এটাকে সার্ভ করে নেব। একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম এবং এটা আমার রেডি। একদম মোচার ধোকা একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। মোচার ধোকা যাদের খুব ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণেই তৈরি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইবও করে দেবেন।